হ্যালো এভরিওয়ান। এসএসসি জিডি এক্সাম 2024-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি। অলরেডি আমরা 8টা সেট কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড আজকে সেট নাম্বার 9 আমরা শুরু করব। তো যারা প্রিভিয়াস সেটগুলো দেখোনি তোমাদের প্রত্যেককে বলবো একটা প্লেলিস্ট তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, সেখান থেকে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। তো শুরু করি আজকের সেট নাম্বার 9। তো আজকে আমরা টপ এক্সপেক্টেড প্রশ্ন এবং এক্সাম স্মার্ট টিপস যেগুলো থাকছে এখানে র্যাপিড ফায়ার জিকে অ্যান্ড জিএস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন রয়েছে, রানী কি ভাব কোন নদীর তীরে অবস্থিত? অপশনে রয়েছে গঙ্গা, নর্মদা, সরস্বতী, যমুনা। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সরস্বতী। রানী কি ভাব একটি প্রাচীন এবং সুদৃশ্য স্টেপ ওয়াল বা সিঁড়িযুক্ত কুয়ো যা সরস্বতী নদীর তীরে অবস্থিত। এটি গুজরাটে অবস্থিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এই রানী কি ভাব। নেক্সট রয়েছে ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কোন গ্যাস লিক হয়েছিল? এই যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, সেখানে কোন গ্যাস লিক হয়? কার্বন মনোক্সাইড, মিথাইল আইসোসায়ানেট, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মিথাইল আইসোসায়ানেট। 1984 সালের 2 থেকে 3 ডিসেম্বর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইড পেস্টিসাইড প্ল্যান্ট থেকে এই বিষাক্ত গ্যাসটি কিন্তু লিক হয়। তো এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে এই পয়েন্টগুলো এখান থেকে। চাপচার কুট উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? অপশনে রয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মিজোরাম। বিভিন্ন ধরনের কুট যে ফেস্টিভ্যালগুলো সেগুলো দেখবে মিজোরাম রিলেটেড কিন্তু রয়েছে। তো এভাবেও কিন্তু তোমরা মনে রাখতে পারো। চাপচার কুট হলো মিজোরামের সবচেয়ে বড় বসন্তকালীন কিন্তু উৎসব। এছাড়াও কিছু বিষয় এখান থেকে, যেমন হচ্ছে নাগাল্যান্ডের যেমন হচ্ছে হর্নবিল, এটা মনে রাখবে। মেঘালয় থেকে চেরি ব্লসম, এটা মনে রাখবে। মণিপুর থেকে সাংগাই, এগুলো মনে রাখবে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট উৎসব, এগুলো প্রত্যেকটা মনে রাখবে। এছাড়াও আমি স্ট্যাটিক জিকের প্লেলিস্ট একটা করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অনেক সেখানে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে তোমরা দেখবে অনেক বিষয় কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে। তোমাদের এই ফেস্টিভ্যাল নিয়ে আর চিন্তা করতে হবে না সেই ভিডিও যদি দেখো তোমরা। নেক্সট, জারোয়া এবং ওঙ্গো উপজাতি ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? জারোয়া এবং ওঙ্গো লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, আসাম, অরুণাচল প্রদেশ। তো এখানে কোনটি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জারোয়া এবং ওঙ্গো হলো ভারতের প্রাচীনতম এবং সংরক্ষিত উপজাতি গোষ্ঠী যারা আন্দামান এবং নিকোবরে বসবাস করে। তো এটাও কিন্তু মনে রাখবে তোমরা। মাউন্ট এভারেস্টের নামকরণের আগে এর প্রাথমিক নাম কি ছিল? তো মাউন্ট এভারেস্টের যেটা বর্তমান নাম আমরা মাউন্ট এভারেস্ট বলছি, এটা কিন্তু ছিল না। এর পূর্বে কিন্তু আরও একটা নামে ডাকা হতো, সেটা কোনটা হবে? পিক 12, পিক 15, না K2, না কাঞ্চনজঙ্ঘা। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পিক 15। মনে রাখবে P15 হচ্ছে এই মাউন্ট এভারেস্টের প্রাথমিক নাম। জর্জ এভারেস্টের নামে এই শৃঙ্গের নামকরণের আগে ব্রিটিশ সার্ভেয়াররা একে পিক 15 নামে কিন্তু চিহ্নিত করেছিলেন। নেক্সট, আজাদি কা অমৃত মহোৎসব এর অধীনে 75টি জলাশয় সংরক্ষণের জন্য যে মিশন চালু করা হয়েছিল তার নাম কি? একটা কারেন্ট অ্যাফেয়ার্স। জল জীবন মিশন, অমৃত সরোবর, স্বচ্ছ জল অভিযান, নমামি গঙ্গে। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অমৃত সরোবর। দেশের জলাশয়গুলির পুনরুজ্জীবন এবং সংরক্ষণের উদ্দেশ্যে এই মিশনটি গ্রহণ করা হয়েছিল। রামসর ওয়েটল্যান্ডস সংরক্ষণের আলোচনাতেও কিন্তু অমৃত সরোবর মিশনের উল্লেখ গুরুত্বপূর্ণ। নেক্সট, উত্তর ভারতীয় মন্দির স্থাপত্য যেটা হচ্ছে নাগোড়া স্টাইল
গর্ভগৃহের উপরের উঁচু অংশটাকে কি বলা হয়? মণ্ডপ বলা হয়, গোপুরম বলা হয়, শিখর বলা হয়, না বিমান বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিখর। নাগরা শৈলীর মন্দিরগুলোতে মূল মন্দিরের মাথার উপরের চূড়াকে শিখর বলা হয়। তো এটা মনে রাখবে অবশ্যই তোমরা। এখানে যেমন হচ্ছে স্তম্ভযুক্ত প্রবেশদ্বার এলাকাটিকে বলা হয় মণ্ডপ, এটাও মনে রাখবে। সেখান থেকে মন্দিরে প্রবেশ করা হয়। দেখতে পাচ্ছ এখানে ভিজুয়ালে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদের শেষ হচ্ছে আজকের সেশন। আশা করছি তোমাদের সেশনটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। অ্যান্ড প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।